গতকাল বীরভূম জেলার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে কিন্তু রীতিমতো তদন্ত প্রক্রিয়া শুরু করে। সেই তদন্ত প্রক্রিয়ায় উঠে এসেছে প্রায় 28 কোটি টাকা সহ 15 কেজি সোনা। তবে এত বিপুল পরিমাণের টাকা কোথা থেকে এসছে, কি এর উৎস, তা কিন্তু হিসাব দিতে পারে নাই মিনার মণ্ডল। তারপরেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আজ সকালেই, এমনটাই জানানো হচ্ছে। মিনার মণ্ডল শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হবে? মোটামুটি যেটা সার্চ যেটা পাওয়া গেছে সেটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি, বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, যে কোনো একটা জানা ছিল না, সেটাই তো আপনি জানতেনই না যে এই বিপুল পরিমাণ টাকা তাহলে এই আলমারি কারা ব্যবহার করছে? কাজের টাকা, আপনাদের তো টাকা নয়, কাজের টাকা। যাবেন কোথায়? হ্যাঁ, আত্মীয়দের বাড়ি। ছেলেকে নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ, এই গাড়িতে গাড়ি তাহলে আমরা বাসে যাবো। এবার দিদি এখন কোথায় যাবেন? বাসে যাচ্ছি। আত্মীয়দের বাড়ি। পাশাপাশি জানিয়ে রাখি যে প্রথমত টুলু মণ্ডল কে? এই টুলু মণ্ডল, টুলু মণ্ডল হচ্ছে বীরভূমের এক বেতাজ বলা যেতে পারে ব্যবসায়ী, এবং পাশাপাশি বলা যেতে পারে যে এই টুলু মণ্ডলের কিন্তু দেউচা পাচামি এলাকায় কিন্তু রয়েছে শতাধিক পাথরের ক্যাসার এবং পাথর খাদান। সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণে সে টাকা ইনকাম এবং তিনি কিন্তু করেন, এবং তার কিন্তু বলা যেতে পারে বীরভূম জেলায় এক অঘোষিত সাম্রাজ্য রয়েছে। সেই সাম্রাজ্যরই কি এক অংশীদারিত্ব সামালতো এই মিনার মণ্ডল, অর্থাৎ টুলু মণ্ডলের যে আত্মীয় তিনি, তা কিন্তু এখনো স্পষ্ট হয়ে ওঠে নাই। কিন্তু রীতিমতো এই বিপুল পরিমাণে টাকাকে উদ্ধারকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা বীরভূম জেলা জুড়ে। এবং পরবর্তীতে আরও কে কে রয়েছে এর ভেতরে, বা এই টাকা কোথা থেকে এসেছে, কি উৎস রয়েছে, তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। এবং এই টাকার কিন্তু হিসাব কিন্তু মিনার মণ্ডল তিনি কিন্তু দিতে পারেনি। বীরভূম জেলা পুলিশ তাকে কিন্তু রীতিমতো গ্রেপ্তার করেছে, জিজ্ঞাসাবাদ চলছে। এবং বলা যেতে পারে যে গতকালকে কিন্তু যে টাকা গোনার যে মেশিন বলা যেতে পারে, যে 6টি মেশিন তা টাকা গোনার লাগানো হয়েছিল, এবং পাশাপাশি যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক কিন্তু 6টা ট্যাঙ্ক আনা হয়েছিল, সেই টাকা কিন্তু বাজেয়াপ্ত করেছে বীরভূম জেলা পুলিশ এবং নিয়ে যাওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এখনো পর্যন্ত বলা যেতে পারে যে এর পেছনে কে রয়েছে, বা আরও এই যে টাকা রয়েছে, যে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা কিন্তু আরও কারা এই যুক্ত রয়েছে এর ভেতরে, তা কিন্তু এখনো পর্যন্ত বীরভূম জেলা পুলিশের কাছে স্পষ্ট হয়ে ওঠেনি। কিন্তু বলা যেতে পারে যে বীরভূম জেলার পুলিশের কিন্তু বড়সড় সাফল্য কিন্তু দেখা যাচ্ছে, এবং এর পেছনে কে কে রয়েছে তা কিন্তু তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত কিন্তু চলছে বলা যেতেই পারে। বীরভূম থেকে প্রদীপ দলুই, নিউজ পোল বাংলা।